বন্যা নিয়ন্ত্রণ বিভাগ নাকি বন্যা নিমন্ত্রণ বিভাগ? বেরেঙ্গা বাঁধের বেহাল অবস্থার জন্য বিভাগীয় কর্তৃপক্ষকে তুলোধুনো। অতি সত্বর ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সাংসদ এবং বিধায়কের হস্তক্ষেপ দাবি গৈরিক ভারতের সভাপতি মণিভূষণ চৌধুরীর। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আরো যদি কিছু মাত্রায় বৃষ্টিপাত হয় তবে শিলচরে হয়তো বন্যা হবেই হবে। বুধবার শিলচরের পার্শ্ববর্তী বেরেঙ্গার নাথপাড়া বাঁধের প্রচন্ড দুর্যোগপূর্ণ অংশ পরিদর্শন করে এই মন্তব্য করেছেন গৈরিক ভারতের অখিল ভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরী। তিনি আরো বলেন, বেরেঙ্গা বাঁধের নিম্নমানের কাজের ফলে প্রতি বছর ভারী বৃষ্টিপাত হলে আতঙ্কে দিন কাটান নাথপাড়া এলাকার জনগণ। তাই আজ তারা বিভাগীয় কর্মকর্তাদের এরকম নিম্নমানের কাজের জন্য ধিক্কার জানিয়েছেন এবং নির্বাচিত সাংসদ ও বিধায়ককে সময় থাকতে বাঁধের ফাটল অংশটি পরিদর্শন করে অতি সত্বর কাজের গতি বাড়ানোর জন্য আহ্বান জানান। যেখানে বাঁধের সমস্যা সবচেয়ে বেশি, সেই অনিল নাথের বাড়ির পাশে দাঁড়িয়ে মণিভূষণ চৌধুরী বলেন, বন্যা নিয়ন্ত্রণ করে থাকে বন্যা নিয়ন্ত্রণ বিভাগ, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতিতে মনে হচ্ছে তারা বন্যা নিয়ন্ত্রণ বিভাগের নন, তারা হচ্ছেন বন্যা নিমন্ত্রণ বিভাগের লোক। আর সেই স্থান পরিদর্শনকালে গৈরিক ভারতের সভাপতির সাথে ছিলেন গোপাল রায়, শ্রীবাস দাস, অজিত নাথ, আশুতোষ নাথ চৌধুরী, উদয় রায়, সুরজ নাথ, আশিস চক্রবর্তী, বড়ু দাস সহ অন্যান্যরা। আমরা আজ গৈরিক ভারতের পক্ষে অনেকে এসেছি বেরেঙ্গা নাথপাড়াতে। এখানে সিচুয়েশন ঠিক নয়। গতকালকে বিভিন্ন মিডিয়াতে এই বিষয়টি এসেছে, আজকেও এখানে অনেকে উপস্থিত আছেন। এই স্থানে পরিস্থিতি ভয়াবহ। পরিস্থিতি থেকে মনে হচ্ছে যে বন্যা নিয়ন্ত্রণ বিভাগ আছে, তারা মূলত বন্যা নিয়ন্ত্রণ করছেন না, তারা যেন বন্যাকে নিমন্ত্রণ করছেন। অনেকেই আছেন স্থানীয়, তারা একই কথা বলছেন। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, মানুষ বাঁচুক। কারণ বিগত সময়ে 2022 ইংরাজিতে যে বন্যা হয়েছে, সে পরিস্থিতি কেউ ভুলতে পারেননি। সমগ্র বরাক উপত্যকা ভুগেছিল, বিশেষ করে শিলচর শহর এবং এই অঞ্চল বেদকান্দি ইত্যাদি স্থানে ভয়াবহ কষ্ট হয়েছিল। এখানেও অবস্থা যা সিচুয়েশন তা ঠিক নয়। ডিপার্টমেন্ট তখনই কাজ করে যখন দেখা যায় বন্যা আসছে করছে। ডিপার্টমেন্টের কাছে যে বন্যা নিয়ন্ত্রণ বিভাগ আছে, বন্যা নিয়ন্ত্রণ বিভাগের কাছে স্থানীয় লোকেদের দাবি এবং আমরা স্পষ্টত দাবি করছি, আপনারা সময় মতো কাজ করুন, নতুবা মানুষ ক্ষেপে উঠবে। মানুষ যদি ক্ষেপে উঠে তা কতবার সহ্য করবে? 2022-এর যে সিচুয়েশন তা সহ্য করার মতো ছিল না। মানুষের ভয়ানক ক্ষতি হয়েছে। এইখানে মানুষের যদি ক্ষতি হয় তারা কতটুকু সহ্য করবেন? পরবর্তী সময় যদি শিলচর শহর ডুবে যায় তাহলে শহরেও ডুববে। তার সহ্যের অতীত বন্যা নিয়ন্ত্রণ বিভাগের যারা আছেন, ডিপার্টমেন্টে যারা আছেন বা বিভাগীয় মন্ত্রী আছেন, যারা বিধায়ক আছেন, সাংসদ আছেন, সবার কাছে বিনম্র প্রার্থনা, আপনারা সক্রিয় হন, জনগণকে বাঁচান, নতুবা জনগণ আপনাদের ভুলে যাবে।